ওই আমার জয় নামা ভক্তের নিরানন্দ শুনে যাবে সবাই মিলে জয় মহাজনের পাশ থেকে দাঁড়িয়ে বলছেন এই জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। মহাজনে বলছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, কিন্তু কল্পতরু বস্তু আমাদেরকে বুঝতে হবে। কল্পতরু কাহাকে বলে, কল্পতরু কেমন বস্তু? মহাজনে বলছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাহাজ প্রকাশ। কল্পতরু এমন একটি বস্তু বাবা,
যা নাকি জগতের মধ্যে পরিপুষ্ট হয় না। নিতাই গৌর হরিব। কল্পতরু বৃক্ষ কেবলমাত্র স্বর্গরাজ্য ছাড়া পরিপুষ্ট হয় না। যা নাকি ব্রজবলী ভাষায় বলছেন যাকে পারিজাত। মহাভারতে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে একদিন পারিজাতের পুষ্প দাবি করেছিলেন। হে গোবিন্দ, রুক্মিণী এবং সত্যভামার মধ্যে তুমি কাকে কতটুকু ভালোবাসো? রুক্মিণী বলছে, তুমি যদি সত্য করে আমাকে দ্বিগুণ ভালোবেসে থাকো তবে আমার একটি প্রতিশ্রুতি আছে প্রভু। আদি অনাদির গোবিন্দ বললেন, বলুন রুক্মিণী, তোমার কি প্রতিশ্রুতি আছে? রুক্মিণী দেবী ভগবানকে বললেন, প্রভু তুমি যদি আমাকে এই তিন রমণীর মধ্যে যদি আমাকে বেশি ভালোবাসো তবে স্বর্গ থেকে যদি তুমি আমায় পারিজাতের পুষ্প এনে যদি আমার মাথায় পড়াতে পারো তবে জানবো তুমি আমায় অনেক ভালোবাসো। নিতাই গৌর হরিব। তাই পাপাচ্ছন্ন কলিযুগকে মুক্তি করার জন্য কৃষ্ণ দেহ ত্যাজ্য করে নদিয়ায় এসে আমার গৌর হরি উদয় হলেন। দাপড়িতে রাধা গোবিন্দ আমার বাৎসল্য প্রেম করেছিলেন মা। আস্তে আস্তে দাপর যুগে যে সময় রাধা রানী আমার নিকুঞ্জ কাননে মান করে বসেছিলেন বাবা, মনের কুঞ্জ সেজে রেখেছিলেন গোবিন্দ আসবে বলে। কিন্তু গোবিন্দ রাধারানীর আরেকটি বোন ছিল যার নাম হচ্ছে চন্দ্রাবলী। আজ চন্দ্রাবলীর মনের বাসনা পূর্ণ করার জন্য ভগবান শ্রীমতী রাধারানীর কুঞ্জে সময় মতো যেতে পারেননি। সেদিন রাধারানী আমার মান করে বসে আছে। আপনারা কথা বললে অসুবিধা হবে, কারণ এই কলস মাখনের মধ্যে যদি এক ফুটা খাঁচা পড়ে যায় কি হতে পারে সেই তদ্রূপ। যেদিন রাধারানী আমার মান করে বসে আছে গোবিন্দ বললেন, ও রাধারানী তোমার মানি টানি তুমি ভঞ্জন করে যাও। রাধারানী কোন রকমে গোবিন্দের আদেশ মানতে চাইল না। সেদিন গোবিন্দ আমার একটি দাসখত লিখে গোবিন্দে রাধারানীর চরণ তুলে দিলেন। হেছে রাধে, এই দাসখতের কথা তুমি একদিন মনে করবে। সেই দাসখতে কি লেখা ছিল? সেদিন রাধারানীকে বলছে, রাধে আজ তো দাপর যুগ সমাপ্ত হয়ে গেল, এবার আমার কৃষ্ণ দেহ ত্যাজ্য করে এবার আমায় নদীতে যেতে হবে। রাধারানী বলছে, না প্রভু, সে কোনদিনই হতে পারে না। বলে, কেন হতে পারে না? যেদিন তুমি মান করে বসেছিলে সেদিন আমি তোমার কাছে আমি আজ্ঞা প্রাপ্তি করেছি। সেই দাসখতের মধ্যে কি লেখা ছিল রাধারানী তোমার জানা নাই? রাধারানী বলছে, না প্রভু, তুমি আমায় স্মরণ করে দাও। তখন গোবিন্দ বলছে, আমি দাসখতের মধ্যে কি লিখেছি জানো? ওই আমি তেজে কালো বলো হরিব ধরো তোমার রাধারানী বলছেন, হা প্রভু, আজ দাপর যুগের কথা তুমি কলির শেষে
দেশে এসে বিস্তার করছো বলে? হ্যাঁ, যেদিন তুমি মানবরে বসেছিলে সেদিন তো আমি তোমায় চরম করে বিনতি করেছি রাধে, আমি তোমার কুঞ্জে সময় মতো আসতে পারি নাই, সেই কারণখানে তুমি জানতে চাইলে না কেন তোমার কুঞ্জে আমি আসতে পারি না। সেদিন আমি তোমার মান ভঞ্জন করার জন্য সেই দাসখত আমি লিখেছিলাম। আর কি লিখেছিলাম জানো? আমার রঙের বলি কাজে ভিতর শুনে কই নয়নে অবধারা আমি বলে মাকে আমি মা বলিব আমি জানে নিজে খবরের মাকে আমি মা বলিব রাধারানী বলছে তাহলে ঠিক আছে প্রভু, তুমি বৃন্দাবন শূন্য করে নদিয়ায় চলে যাবে, ঠিক আছে, কিন্তু আমার গতি কি হবে প্রভু? তুমি সোনার বৃন্দাবন ত্যায্য করে নদিয়ায় চলে যাবে, ঠিক আছে, কিন্তু আমার গতি কি হবে প্রভু? তখন রাধারানী গোবিন্দের চরণ করে ধরে বসে বলছে, ওই আমার চরণ ছাড়া আমি কৃষ্ণ দেহ ত্যায্য করে নদিয়ায় যখন অবতীর্ণ হব, আমি এ পাপাচ্ছন্ন করে জীবকে মুক্তি করার জন্য প্রকাশে নদিয়াতে
করে নদিয়ায় এসে অবতীর্ণ হলেন প্রভু গহুর হয়ে। সঙ্গে এলো দাদা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দকে বলছে, দাদা এই পাপার জন্য কলিজীবকে মুক্তি করার জন্য আমি কৃষ্ণ দেহ ত্যায্য করে নদিয়ায় এসেছি প্রভু। দাদা নিত্যানন্দ বলছে, আমায় কি করতে হবে প্রভু? বলছেন, আমি কৃষ্ণ নামের ভাণ্ড তোমার হস্তে আমি পদার্পণ করলাম, তুমি পাপাচ্ছন্ন কলিযুগের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করো। দাদা নিত্যানন্দ বলছে, কলির জীব কি আমার কাছ থেকে তারা নাম গ্রহণ করবে দাদা? দাদা নিত্যানন্দকে বলছেন, দাদানি কলিযুগের ঘরে ঘরে গিয়ে যখন তুমি কৃষ্ণ নাম দান করবে, প্রথমে তুমি হাতে ধরে কৃষ্ণ নামে দান করিও। দাদা নিত্যানন্দ বলছে, যদি হাতে ধরে কৃষ্ণ নাম গ্রহণ না করে তখন কি করবে? তখন তুমি ধরো সবার পায়ে হয়তো তুমি পায়ে ধরে নামে দিলাইয়ে নদিয়াবাসীর ঘরে ঘরে গিয়ে জাতিয়া 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 মধু ওই হরির নাম জাতিয়া 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 দিল মধু সহচর
বৈষ্ণব দাসে কেঁদে কেন্দ্র বলে ওই বৈষ্ণব দাসে কেঁদে কেঁদে বলে ওই আজ ভব নদী ভব নদীর তীরে বসে ওই আমার বৈষ্ণব দাসে বৈষ্ণব দাসে কেন্দ্রে কেন্দ্রে বলে হরি 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 বসে ওই আমার বৈষ্ণব দাসে কেঁদে কেঁদে বলে ওই আমার জীবনে বেলা জীবন বেলার সন্ধ্যা কালে ওই আমায় পার করো ও পার করো বলে জীবন বেলা ওই আমার সন্তান ওই আমার পার করো করো অকরা বলে জীবন বেলা সন্ধ্যা কালে আজ পার করো পার করো অশুভয় অধিবাসে
আজ শোভা শুভজনী মাসে তুমি এসো এসো সতের নন্দনা রাজা
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শুভ দিবসের প্রাণাঙ্গনে আমার মহাপ্রভু এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে আছে গো, আমার রূপে গৌর বিজয় দাঁড়িয়ে আছে গো, রূপে গৌর বিজয় দাঁড়িয়ে আছে গো, আমার কত নাম রূপে দাঁড়িয়ে আছে গো, কত নাম রূপে দাঁড়িয়ে আছে গো, আজি যেই নামে সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ করি, নামে সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ করি, আজ নামের সহিতে আছেন আপনি শ্রী হরি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু গিয়ে দাঁড়িয়ে আছেন, ভক্তগণ সবাই মিলে সিংহাসন প্রদান করো, মনবাসনা পূর্ণ করো, সিংহাসন তুমি যন্ত্রধারী হে, তুমি যন্ত্রধারী হে, বলিব তা বলিব আমি প্রভু যা বলিবে তা বলিব, এবার তোমার যন্ত্র তুমি ধরো, মনবাসনা তুমি ধরো, মনবাসনা
मणिमपि शचिपुत्र स्वरूपग्रजप्रतित कृपाय श्री गुरुतत्नतहिम गुरुदेवेर आशीष कृपाय नदी अवश्यगण महाप्रभु श्री सिंहासन पदार्पण करले सचिर नंदन गौर हरि एबार शुभ दिवसे सन्ध्यारती हबे आपनारा सबाई महाप्रभु शुभ आरती दर्शन करुन हृदय गौरव राधे भाई
শুধু ভক্তগণের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা কিছু সময় ধৈর্য সহকারে আসন গ্রহণ করে মহাপ্রভুর একনিষ্ঠ বাণী, যাকে বলছেন অধিবাস কীর্তন, অধিবাস কীর্তন হচ্ছেন মহাপ্রভুর একনিষ্ঠ বাণী। সেটাকে মহাজনে সঙ্গীতে পরিবেশন করে সেটা নৃত্যর তুলনা করেছে। প্রত্যেকটি শব্দ মহাপ্রভুর মুখস্থিত বাণী। সে বাণীখানি যদি আমরা কর্ণে প্রবেশ করে আমাদের মানব জন্ম ধন্য হবে। আর যারা আমার সদ্য মহানুভব যারা দাঁড়িয়ে আছেন, কৃপা করে আমাদের আসরে আসন গ্রহণ করলে আমি চিরকৃতার্থ হব। তাই গৌর হইব, কারণ জায়গা ফাঁকা লাগছে। আমার মায়েরা যারা আছেন সামনে এসে যান, ভালো হবে, কারণ আপনাদের চরণ দর্শন করলে কীর্তনখানি সুন্দর হবে। যারা নিচে বসার অভ্যাস আছে দয়া করে বসুন, না হয় চেয়ার আছে চেয়ারে বসুন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। দাদা বলেছেন চেয়ার ব্যবহার হবে না, ধন্যবাদ। অভিমুখলং করতি বা চলো পঙ্কজনিধায়তে यत् कृपातमहं वन्दे परमानन्दमाधव। আমার কবির দাস এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, অভিমুখলং করতি বাচলং পঙ্গুলং ধায়তে গিরি ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। অর্থাৎ আমার আদি অনাদির গোবিন্দকে পেতে হলে কিসের বা কিসের প্রয়োজন থাকে? আমার সচিরনন্দন গৌরহরির চরণ প্রাপ্তি করতে হলে মহাজনে বলছেন কিসের প্রয়োজন থাকে? সবার তো একটা তাৎপর্য হচ্ছে না, রোগ হইলে ওষুধ খেতে হয়, এইভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা একটা তাল মিল আছে। তবে মহাপ্রভুকে যদি পেতে হয়, মনে করেন আমাদের যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাকে দেখা করতে হয়, এটারও একটা তাৎপর্য আছে। হঠাৎ করে গিয়ে দেখা করতে পারবে না, পারবেন, তার গিয়ে ধরতে হবে, নানা রকম একটা ফেসিলিটি আছে। তবে মহাপ্রভুকে যদি পেতে হয় তো মহাজনের বিস্তার ভাবে করছেন যে মহাপ্রভুকে যদি পেতে হয়, গোবিন্দের কৃপা লাভ করতে হয়, তবে কিসের প্রয়োজন আছে? কারণ গোবিন্দ আসল বিষয় ধন ঐশ্বর্য টাকা পয়সার মধ্যে তো গোবিন্দকে পাওয়া যাবে না। কারণ গোবিন্দকে যদি আসল বিষয়ের মধ্যে পাওয়া যেত, তবে ভারতবর্ষে অনেক ধনী মানী ব্যক্তি আছে না বাবা, গোবিন্দকে তো টাকা দিয়ে খরচ করে
ঘরের ভিতরে বন্ধ করে রেখে দিত। কিন্তু গোবিন্দ তো আমার প্রেমের কাঙ্গাল বাবা, যেখানে প্রেম নাই গোবিন্দ সেখানে নাই। কারণ প্রমাণ আছে মহাভারতে, যখন হস্তিনাপুরের মহাসংগ্রাম, পঞ্চপাণ্ডবের উপরের মহা অত্যাচার, তো ভগবান কাকে সহযোগ করেছিলেন? দুর্যোধনকে না পঞ্চপাণ্ডবকে? পঞ্চপাণ্ডবকে সহযোগ করেছিলেন। কারণ ভগবান বলছে কেউ কারু যখন কেউ কোথাও নাই তখন আমি আছি। দুর্যোধনের সবাই ছিল না বাবা, ভগবান কিন্তু দুর্যোধনকে সহযোগ করে নাই। পঞ্চপাণ্ডব একটা ভিখারি ছিলেন। ভগবান বলেছে যখন কেউ কারু কোথায় নাই, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষশালিমা শুচ। কেউ যখন সর্বহারা হয়ে যায়, মহাপ্রভু নিজে বচন করছেন, নিজে প্রতিজ্ঞা করেছেন মহাভারতে, যখন কেউ কারু কোথাও থাকবে না, সর্বহারা হয়ে গেছে, একবার যদি আমার চরণে এসে বিনতি করে, আমি তাকে পাপ থেকে বঞ্চিত করে মর্তধামে বিরাজমান করবো। নিতাই ভগবান বলছে কেউ যদি আমার গায়ে আঘাত করে, আমার গায়ে যদি কেউ আঘাত করে তা আমি সহ্য করতে পারি, কিন্তু আমার যদি ভক্তির গায়ে কেউ আঘাত করে আমি তা সহ্য করতে পারি না। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, আমার ভক্তের চরণ ধর 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 সমান, ভগতের চরণ, ভক্তের চরণ প্রকৃতি পবন ধর ধর সবাই, সবাই ভক্তের চরণ, ভগতের চরণ। হরি 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 বাবা, তোমার ধর 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 ভগতের চরণ। ভগবান আমার ভক্তের পাগল বাবা, তাই ভক্তির দূরে বাধরে আজ রাখো হৃদয় মন্দিরে, ভগতের দূরে রাখো তারে, বাধা সদাই থাকে বাধারে, ভগতের বাধা প্রভু সদাই থাকে বাধারে, ভক্তি মাখা সুরে আমার প্রাণ বহুরকে সবাই বাঁচতে হবে, প্রেম
नाम अशिष्ट मणिमपि सजीवपुत्र स्वरूप तस्ग्रज प्रतीत कृपायां श्री गुरुतम नतः श्रीवासंगने যত বহুর ভক্তগণ একত্রিত হয়ে কৃষ্ণদাস আমার রায় রামানন্দকে বলছেন, রামানন্দ, আমি সাধু মুখে শুনেছি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নাম, হরির নাম, হরির নাম ধোকে বলো, বলো রাষ্ট্রাই 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 গতির অন্যথা। আমি সাধু মুখে শুনেছি কৃষ্ণ নাম ছাড়া যদি জীবের গতি নাই, যদি কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। কারণ যাগযজ্ঞ যতই ছিল সত্য ত্রেতা দাপরে, আবার যাগযজ্ঞ যতই ছিল সত্য ত্রেতা দাপরে, কিন্তু কলিযুগে এই পাপাচ্ছন্ন কলিজীবের মুক্তির জন্য মহাপ্রভু কৃষ্ণ নাম আমাদেরকে এনে দিয়েছেন। কারণ তুমি লক্ষ দেবতার পূজা করো না কেন, যেটা শাস্ত্রে বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন তুমি লক্ষ দেবতার পূজা করো, আর যদি গোবিন্দর সাধন ভজন না করো, ভাবের কান্ডারি তো গোবিন্দ ছাড়া আমার কেউ নেই। তুমি লক্ষ দেবতার পূজা করো না কেন, তোমাকে সে কথা বলছে না, এর জন্য বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তো স্বামী মাসিতে। মহাভারতে হুঙ্কার ধ্বনি করছেন যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত যখন যখন যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের অবনতি হবে, ধর্মকে কেউ বিশ্বাস করবে না, ধর্মের উপর আঘাত হচ্ছে। এখন ভারতবর্ষে ধর্মের উপর আঘাত হচ্ছে না বাবা। ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মকে কেউ মানবে না, ধর্মের অপমান হবে, তখন তখন আমি মানব দেহ নিয়ে এই ভারতবর্ষের বুকে অবতীর্ণ হব। আর পরিত্রাণং সাধুনাং, যারা সাধুজন, যারা নামকে বিশ্বাস করে আমি পরিত্রাণ করে বৈকুণ্ঠে বিরাজমান করব। পরিত্রাণং সাধুনাং বিনাশায়তে দুষ্কৃতম, যারা বিনাশকারী লোক আমি নিজের হাতে বধ করব। নিতাই গৌর হরি। তাই ভগবান যুগে যুগে কথা দিয়েছেন, হে ভক্ত, যখন তোমার ধর্মের অপমান হবে, ধর্মকে কেউ বিশ্বাস করবে না, তখন আমি ধর্মকে স্থাপন করার জন্য পরিত্রাণং সাধুনাং বিনাশায়তে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে আমি স্থাপন করার জন্য
যুগে যুগে অবতীর্ণ হব। সত্য যুগে শ্রীহরি, তেতা যুগে ভগবান রামচন্দ্র উদয় হলেন, তারপরে তো শ্রীকৃষ্ণ গোবিন্দই আমার কলিতে পাবার জন্য, কলিযুগকে মুক্তি করার জন্য নদিয়ায় এসে আমার বহুর হলো, নদিয়ায় এসে বহুর হলো, নদিয়ায় এসে বহুর হলো, আরেকটি কথা, মহাপ্রভু নদিয়ায় আসার অনেক বছর আগে অদ্বৈত প্রভু নদিয়ায় এসেছিলেন বাবা। এখানকার কীর্তনীয় সম্প্রদায় সবাই এসেছেন। আমাকে যদি প্রশ্ন করে যে কথা তুমি কেমনে জানলে, চৈতন্য চরিতামৃতে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে খুলে দেখবেন, মহাপ্রভু সবাই বলে নদিয়ায় মহাপ্রভু আগে এসেছে, কিন্তু না, আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন যেটা সত্য ঘটনা সেটাই তুমি প্রকাশ করবে। মহাপ্রভু আসার অনেক বছর আগে আমার অদ্বৈত মহাপ্রভু নদিয়ায় এসেছিলেন। তাই মহাজন বলছেন, কবির ঘর আজ গ্রহাসিল জগৎ জনা আজ হাসিল জগৎ জনা ধর্ম কর্ম গেল বহু দূরে, আজ ধর্ম কর্ম কেহ মানে না, আজ ধর্ম কর্ম কেহ মানে না, অতর মানব জানা যাইবি ফলে, আজ ধর্ম কর্ম কেহ মানে না রে, মানব জানা যাইবি ফলে, ধর্ম কর্ম আর মানে না। অদ্বৈত প্রভু যখন নদিয়ায় এসে পাপাচ্ছন্ন কলিজীবের দুর্দশা দেখে একটি বটবৃক্ষের তলায় বসে বসে ক্রন্দন করছেন। বটবৃক্ষের তলায় বসে যে সময় অদ্বৈত মহাপ্রভু বসে বসে কাঁদছেন কলিজীবের দুঃখ দেখে, বলছে আমি কেন এলাম, এই পাবার জন্য কলিজীবের দুর্দশা দেখে অদ্বৈত মহাপ্রভু ক্রন্দন করছেন। আর কলির যে ঘোর তিমির গ্রহশীল জগৎজন ধর্ম কর্ম গেল বহু দূর। এবার মহাপ্রভুর কৃপায় শ্রীবাস প্রভুর কর্ণে প্রবেশ করেছে যে অদ্বৈত মহাপ্রভু নদিয়ায় এসেছেন। এবার হেন কালে আচম্বিত হরিদাসের উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস